বাড়ির বউ কিংবা সন্তানের মা হয়ে গেছেন বলে জীবনে আপনার আর কিছু পাওয়ার নেই, এই ভাবনা থেকে সরে আসুন। বেসিক্যালি জীবনটা শুরুই হয় ৩০-এর পর থেকে। তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মাঝে উঁকি দেয়, চোখের কোণে ডার্ক সার্কেল পড়তে শুরু করে। চামড়া কুঁচকে না গেলেও আগের মতো সেই উজ্জ্বলতা থাকে না ঠিকই, কিন্তু বয়স আর অভিজ্ঞতা মিলেমিশে চেহারায় যে দৃঢ়তার ছাপ আসে, চোখে মুখে যে ব্যক্তিত্ব ছায়া দেখা যায়, মেয়েদের ওই রূপেই সবথেকে বেশি ফিটফুল লাগে। আমাকে কে আর দেখবে, কার জন্যই সাজবো, এই মনোভাব বাদ দিন। নিজের জন্য সাজুন, শখের নেল পালিশ পরুন, তোলা করা শাড়িগুলো এমনি এমনিই গায়ে চাপান। ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে নিজের পছন্দের লিপস্টিকটা লাগান। মাঝে মাঝে পার্লার ট্রিটমেন্ট করুন, বাগান করুন, হাতের কাজ করুন। যদি প্রফেশনালি কিছু করার পরিকল্পনা থাকে তো শুরু করে দিন। দেখবেন আগের মতোই আবার কনফিডেন্স ফিরে পাচ্ছেন। সবসময় স্বামী ছেলেমেয়ের পছন্দসই রান্না না করে সপ্তাহে একটা দিন নিজের পছন্দের রান্নাগুলোও করুন। বিকেলে বাড়ির এক্সট্রা কাজকর্ম বাদ দিয়ে দু একদিন কাছে পিঠে কোথাও থেকে বেরিয়ে আসুন। একা হলে একাই সই। বাজারে শুধুমাত্র সবজি কিংবা মাছ কেনার জন্য না গিয়ে মাঝে মধ্যে আইসক্রিম কিংবা ফুচকা খেতেও বের হন। বাজার করা পয়সা থেকে জমানো ২-৫ টাকা কিংবা স্বামীর দেওয়া অল্প হাত খরচটা সংসারের অদিনে কাজে আসবে, সেটা ভেবে সবটাই ভারে জমিয়ে না রেখে কিছু কিছু নিজের জন্য খরচ করুন। দেখবেন সংসার নামক বোঝাটা পিঠ থেকে একটু হলেও হালকা হয়ে নেমে গেছে। হাউস ওয়াইফদের দায়িত্বই সব থেকে বেশি, তাই যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখুন, নিজের পরিচর্যা করুন। দেখবেন একটা গাছে নিয়মিত জল দিলে, সার দিলে, যত্ন করলে সে কি সুন্দর ঝকঝক তকতক করে ওঠে, ভালো ফল দেয়। ঠিক তেমনি নিজেকে যদি অনেকটা ভালোবাসেন, ভালো রাখতে পারেন, একমাত্র তখনই আপনি অন্যদেরও ভালো রাখতে পারবেন।